الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد بل فرقانه الحميد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إلى آخر الآية যাবতীয় হামদ ও সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশার সালাত সুস্থ শরীরে আদায় করে আমাদেরকে দ্বীনি আলোচনা কিছু শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর দরবারে প্রশংসা করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী এমনই একটি সময় এসেছিলেন যে সময় মানুষের মাঝে ছিল না কোনো ন্যায় বিচার, মানুষ ছিল অজ্ঞের মধ্যে লিপ্ত, মানুষের মাঝে ছিল না কোনো ইসলামের আলো, যে মহামানবের আগমনে সেই ঘুরে ধরা সমাজকে ইসলামের আলোয় আলোকিত করেছিলেন, যে মহামানবের আগমনে সেই সময়ের মানুষগুলা, পশুর সমতুল্য মানুষগুলা তার সোনার পরশের আদলে এসে জান্নাতের পথ খরিদ করেছিলেন। সেই মহামানবের উপরে আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি কিছু বিষয় আলোচনা করার জন্য। আমাকে আগামী জানাই দেওয়া হয়েছিল শিরক এবং বিদআত বিষয়ে কিছু আলোচনা করার জন্য আমাকে বলা হলো। আলোচনার শুরুতেই আমার দুইটা কথা, তার একটা কথা হচ্ছে এই, শ্রোতা হচ্ছে তারাই যারা শোনে এবং মানে, আর আলোচনা শুনতে হবে কিছু জানার আশায়। দুইটা অনুরোধ আপনাদের উপরে, একটা হচ্ছে শুনে মানা, আর একটা হচ্ছে জানার উদ্দেশ্যে শোনা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেন, তার আলোচনার ধরন ছিল দুই রকম। আমরা দেখেছি কখনো এরকম হাদিসে পাই, আল্লাহ নবী যখন আলোচনা করতেন তখন তার চেহারাটা লাল হয়ে যেত, আবার কখনো তিনি আলোচনা করতেন তার চোখ দিয়ে পানি প্রবাহিত হতো। বিদায় হজের মাঠে যখন তিনি আলোচনা করেছিলেন, ওই সময়ে তার দুই চোখ দিয়ে অজর ধারায় পানি প্রবাহিত হয়েছিল। আবার তিনি কখনো এমনভাবে আলোচনা করেছেন যেন মনে হচ্ছে তিনি রেগে আছেন। তাহলে তার আলোচনার ধরন ছিল দুই রকম। একটা হচ্ছে মানুষের জন্য উপদেশ, মানুষের বিভিন্ন সাইটের উপদেশ তিনি দিতেন। আর একটা হচ্ছে শাসন,
শাসন সংক্রান্ত আলোচনা যখন তিনি করতেন, যখন একজন সাহাবীকে যুদ্ধের কোনো ময়দানে তিনি পাঠাতেন, নেতা হিসেবে যখন তিনি পাঠাতেন, তখন তিনি এমনভাবে কমান্ড করতেন সেখানে যে তিনি যেন তার চেহারাটা লাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন তিনি তার উপর রেগে আছেন। তার মানে তাকে সতর্ক করে দিচ্ছেন যে সাবধান, কখনো তুমি এর ব্যতিক্রম করবে না, আমি যেটাই বলেছি এটাই তুমি করবে। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মাঝে প্রেরিত, অর্থাৎ মানব জাতির মাঝে প্রেরিত সর্বশেষ রাসূল। এর পূর্বে তিনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা গ্রন্থ থেকে বিভিন্ন মুহাদ্দিসদের উক্তি থেকে পাই যে 1,24,000 পয়গম্বর এই দুনিয়াতে আগমন করেছেন। প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে 1 নম্বর দাওয়াত। প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহটাকে ছেড়ে দিয়েছি, মানে মুখে বলছি কিন্তু অন্তরে ছেড়ে দিয়েছি। সেটা কি? লা ইলাহা, নেই কোনো ইলাহা, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নেই আল্লাহ ব্যতীত। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে কার? আল্লাহর। সূরা জারিয়া 51 নম্বর সূরা আয়াত নম্বর 56 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা জাতি এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যখনই আমরা অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, তখন আমি বলতে পারবো যে আমি একজন মুসলমান। আমার যে স্বীকৃতি, যে বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার বাস্তবে প্রমাণ। আমি মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইবাদতের ক্ষেত্রে যখন আসি তখন বহু ইলাহাকে আমরা সামনে নিয়ে আসি। প্রিয় উপস্থিতি, আমি কাউকে কটাক্ষ করে কিছু বলতে চাই না। আপনাদেরকে আমি সম্মান করি, অনেক সম্মান করি, আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন, কোরআনের মধ্যে যে কথাগুলো উল্লেখ রয়েছে, হাদিসের মাধ্যমে আল্লাহ নবী যেগুলো বলেছেন, সেগুলোকে আমার বলার দায়িত্ব নয়? অবশ্যই। তাহলে আমার কথা আপনারা রাগে নেবেন না, আমি আগেই কিন্তু বলেছি, শুনতে হবে মানার উদ্দেশ্যে, বিতর্ক করার উদ্দেশ্যে নয়। আল্লাহ নবীর জামানায় কিছু ব্যক্তি সেই সময় ছিল যারা আল্লাহ নবীর কাছে কিছু শুনতেন, সেগুলো আবার অন্যদের কাছে প্রচার করতেন। আল্লাহ কি জানিয়ে দেননি? সূরা বাকারার 2 রুকু খোলেন তো, সেখানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তোমরা মুমিনদের কাছে এসে বলো যে আমি তোমাদের সাথে রয়েছি, কাফেরদের সাথে যখন মিলিত হও বলো আমি তোমাদের সাথে রয়েছি। তোমরা এদেরকে ধোঁকা দিতে চাও, কোশ্চিনকালে তোমরা পারবে না, বস্তুত তোমরাই ধোঁকার মধ্যে পতিত হবে। এটা আল্লাহর কথা নয়? তাহলে শুনতে হবে মানার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, বিতর্ক করার উদ্দেশ্যে নয়। যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু বিতর্কিত পূর্ণ প্রশ্ন করবেন না, আর আলোচনার মধ্যে প্রশ্ন করবেন না। যদি কারো প্রশ্ন থাকে শেষে করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আমার আলোচনার প্রেক্ষিতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, নাম্বার 1, আর কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র তার ইবাদত করতে হবে। ইবাদতটা কি এবারে? ইবাদত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, স্মরণ করা, আনুগত্য করা, ভক্তি দেখানো। আমি যে মাধ্যমে আল্লাহকে ভক্তি করব, যে মাধ্যমে আমি আল্লাহর ইবাদত করব, ওইটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তাহলে ইবাদত মানে শুধু সালাত আদায় করা নয়। মানুষকে একটা ভালো কথা বলেছেন, এটাও একটা ইবাদত। মানুষকে ভালো পথ দেখিয়েছেন, এটাও একটা ইবাদত। সাংসারিক জীবন পরিচালনার জন্য স্ত্রী পুত্র সবার মাঝে সমানভাবে ন্যায় বিচার করছেন, এটাও একটা ইবাদত।
তাহলে আমাদেরকে পাঠিয়েছেন যেহেতু ইবাদত করার জন্য, ইবাদত কবুলের পূর্ব শর্ত রয়েছে। সেই পূর্ব শর্ত 1 নম্বরে হচ্ছে এই পবিত্রতা। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। পবিত্রতা অর্জন হয় 2 ভাবে। আমি কিন্তু যদি কারোর কোনো বিরক্তি মনে হয় আপনারা আঙুল ইশারা করে উঠে যাবেন, তবে কেউ ঘুমাবেন না, মনোযোগ সহকারে শুনবেন। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। পবিত্রতা 2 ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। আমরা বাহ্যিক পবিত্রতা সবাই জানি, সেগুলো কি? ওযু করা, গোসল করা, তায়াম্মুম করা, এগুলো আমরা জানি বাহ্যিক পবিত্রতা। কিন্তু আভ্যন্তরীণ পবিত্রতা কি এটা আমরা হয়তো অনেকেই জানি না। কিন্তু ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। আভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে এই হৃদয় থেকে শিরক এবং বিদআতকে একেবারে সরিয়ে দিয়ে তাওহীদকে প্রতিষ্ঠা করা, সুন্নাহকে প্রতিষ্ঠা করা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা। আমি কি বোঝাতে পারছি? বাহ্যিক পবিত্রতা, সালাতের আগে আমরা সবাই উযু করি, কেননা উযুর মাধ্যমে পবিত্রতা অর্জন হয়। এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। আর আভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে এই হৃদয় থেকে যত প্রকার শিরক রয়েছে, বিদআত রয়েছে, আমার ভিতরে আমি যেগুলো লালন করছি ভালো মনে করে, কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিল নয়, সেগুলোকে ঝেড়ে দিয়ে ফেলে দিয়ে সুন্নাহকে বসিয়ে, তাওহীদকে বসিয়ে হৃদয়টাকে পবিত্রতা করার অর্থ হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা। আমি একটা হাদিসের ভাষায় বলি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, قال دخل عبد الله بن عمر رضي الله تعالى عنه على ابن عامر। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আলী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। কি জন্য? ইয়াউদুহু ওয়া হুয়া মারিদুন, যখন তিনি অসুস্থ হলেন তাকে দেখার জন্য তিনি গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ফাকালা আলা তাদউল্লাহ লি ইয়া ইবনে উমর, আদউলি ইয়া ইবনে উমর, হে উমর আপনি কি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেছেন ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি যখন অসুস্থ হলেন তিনি তার কাছে দোয়া চাইলেন, উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দোয়া চাইলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার উত্তরটা এইভাবে দিচ্ছেন, তিনি বলছেন, قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তুকবালু সালাতা বিগয়রি তুহুর, পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা, সালাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, সালাত শব্দের অর্থ হচ্ছে চাওয়া, সালাত শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। সালাত মানে শুধু এই যে আমরা যেটা জানি সালাত আদায় করে, এটাও তো হবে, শুধু এটা নয়, চাওয়া। আমি যে মাধ্যমে আল্লাহকে চাবো, আমি যেভাবে আল্লাহকে স্মরণ করবো, ওটা হচ্ছে আমার সালাত। ওই যে আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। তাহলে সালাতের মানে হচ্ছে চাওয়া, সালাতটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, একটা দোয়া। আর এই সালাত কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন। আর পবিত্রতা অর্জন হবে 2 ভাবে। এক ভাবে হচ্ছে বাহ্যিক পবিত্রতা, হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হচ্ছে হালাল রুজি খেয়ে, উযু করে, তায়াম্মুম করে, গোসল করে, ইত্যাদি ইত্যাদি ভাবে পবিত্রতা অর্জন করতে হবে। আর আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করতে হবে হৃদয় থেকে যত প্রকার শিরকি কুসংস্কার রয়েছে সেগুলোকে ধুয়ে ফেলতে হবে। তাহলে আমরা পবিত্রতা জানলাম। এবার আমি আমার বিষয়ের উপরে আলোচনা করি। আমি ওগুলো বলার কারণ হচ্ছে এই যে এবার যে আলোচনাগুলো হবে ওকেই কেন্দ্র করেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় তিনি কি বলেছেন শিরক সম্পর্কে? আগে শিরক শব্দের অর্থ আমরা জানি। শিরক
আর শিরক মাসদার থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, একের স্থানে অন্যকে বসানো। মানে আমার স্থানে অন্যকে আমি বসিয়ে দিলাম। এগুলো আরবিতে যদি বলা হয় তাহলে হচ্ছে শিরক। পারিভাষিকভাবে যদি আমরা ধরি, শিরক শব্দ দ্বারা আল্লাহ যেটা বুঝিয়েছেন, আল্লাহ ব্যতীত, ভালো করে বুঝেন, আল্লাহ ব্যতীত আল্লাহর স্থানে কাউকে বসানোর অর্থ হচ্ছে শিরক করা। আল্লাহ ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থানে অন্য কাউকে বসানোর অর্থ হচ্ছে শিরক। আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর কাছে কোনো মাধ্যম ধরে হোক আর কোনো কিছুর কাছে চাওয়ার অর্থ হচ্ছে শিরক, মানে অংশীদার স্থাপন করা, একের স্থানে অন্যকে বসানো, যেটা আগে বলছি। আর অংশীদার স্থাপন করা মানে আমি আল্লাহর কাছেও চাই, তার কাছেও চাই, যেটাকে মাধ্যম হিসেবে ধরেছি। মানে ইনিও যেমন আল্লাহর পাওয়ার রাখেন, আল্লাহ যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা ইনার মধ্যেও আছে। এটা হচ্ছে অংশীদার স্থাপন করা। আমি কি বোঝাতে পারছি? তাহলে শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, মানে আল্লাহর স্থানে অন্য কাউকে বসানো। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় এবার কি বলছেন, আমরা একটু ফিরে যাই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহল আয়াত নম্বর 36, সূরা আম্বিয়া আয়াত নম্বর 24, তিনি বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান। আমি প্রত্যেক জাতির উপরে, প্রত্যেক গোত্রের উপরে আমি রাসূল প্রেরণ করেছি। রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক, মানে আল্লাহ যে বাণীটা দিয়েছেন এই বাণী প্রচার করবেন এমন একজন ব্যক্তিকে রাসূল বলা হয়। আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে মানুষের মাঝে প্রচার করেন তাকে রাসূল বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেক জাতির উপরে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করেছি যাকে রাসূল হিসাবে তিনি সম্বোধন করেছেন যে আমি প্রত্যেক গোত্রের উপরে রাসূল প্রেরণ করেছি। কি জন্য? আনি'বুদুল্লাহ, আমার ইবাদত করবে। এই দাওয়াত দিয়ে যে তুমি মানুষদেরকে দাওয়াত দাও যে আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। অজতানিবু তাগুত, তাগুত বর্জন করবে, মন্দ বর্জন করবে, খারাপ বর্জন করবে, হোক সেটা শিরক, হোক সেটা বিদআত, হোক সেটা অন্য কোনো পাপ। প্রত্যেকটা পাপ থেকে বিরত রাখবে। এই দাওয়াত দিয়ে আমি প্রত্যেক গোত্রের উপরে রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করেছি। মানে আমি যে খালি আপনার উপরে এই বাণী দিচ্ছি যে আল্লাহর ইবাদত করবেন, তাগুত বর্জন করবেন, পাপ বর্জন করবেন, এটা কি শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়েছেন? তিনি জানিয়ে দিচ্ছেন যে না, আমি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দেইনি। তিনি বলছেন ওমা আরসালনা, আমি প্রেরণ করেছিলাম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে, মির রাসূলিন, রাসূল, আপনার পূর্বে আমি রাসূল প্রেরণ করেছি, ইল্লা নূহি, এই বাণী দিয়ে যে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি প্রত্যেক রাসূলকে, আমি আগে বলেছি যে প্রত্যেক রাসূলকে একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার অর্থ কি আমরা প্রকৃত অর্থ বুঝি না। আমরা তো বলি, অলস টাইম আমরা বলি, আমরা আজানে বলি, ইকামতে বলি, এমনি সময়তে বলি, জিকিরে বলি, সব সময়তে তো আমরা বলি। এর প্রকৃত অর্থ হচ্ছে কি আমরা এইটা উপলব্ধি করি না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন যে হে বুনাইয়া, তুমি দুইটা কাজ করো। একটা হচ্ছে এই, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি ভালো কাজগুলো করো, ভালো কথা বলো, মন্দ বর্জন করো। আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। খালি একটা অনুরোধ তাকে করছেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তাহলে কথাটা কি অত ছোট? মিজানের পাল্লায় যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি দিবেন, সব আমল থেকে এইটাই সবচাইতে ভারী হবে। আরেকটা হাদিসের দিক থেকে একটু বুঝাই, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি সাওম রমজান। আমি সব বলবো না, আমরা জানি রমজান মাসে একটা রমজানের ফজিলত আমাদের মাঝে বর্ণনা করে শোনানো হয়। রমজান মাসে একটা রজনী রয়েছে, হাজার মাস অপেক্ষা উত্তম একটা রজনী, লাইলাতুল কদর। প্রশ্ন হচ্ছে, যে রমজানের এত মূল্য, যে রমজানটা আল্লাহর কাছে এত প্রিয়, সেই রমজানটা কেন আল্লাহর নবী 5 নম্বরে রাখলেন? প্রশ্ন আসে না? যে রমজানের অনেক একবার মানুষ মানে আল্লাহ তার পাপকে একেবারে ক্ষমা করে দেন এই রমজানে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, রাতে যখন ওঠে তার পাপকে আল্লাহ ক্ষমা করে দেন এই রমজান মাসে। তাহলে এটা একেবারে শেষে কেন? আপনি একজন জেলে মানুষ, আপনি সারা দিন জাল ফেলছেন, জাল ফেলে ফেলে মাছ ছেড়ে দিচ্ছেন, আপনার পাত্র নেই, তাহলে কি আপনার ওই মাছ ধরার কোনো মূল্য আসবে? আগে আল্লাহর নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য যদি কোনো মানুষ না দেয় তাহলে তার সিয়াম কাজ দিবে না। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে তাহলে তার সিয়াম কাজ দিবে না। সে তার সম্পদকে যদি পবিত্র না করে তার সিয়াম কাজ দিবে না। হজ ফরজ হয়ে যাওয়ার পরে যদি সে হজ না করে তাহলে তার সিয়াম কাজ দিবে না। এই জন্য আল্লাহর নবী সবগুলোকে একটা চাকার মতো করেছেন, মানে 5 চাকা বিশিষ্ট একটা গাড়ি। একটা চাকা যখন বাস্ট হয়ে যাবে মনে করবেন এই গাড়িটার চলবে না, মানে প্রত্যেকটা একটার সাথে একটা রিলেটেড, একটাকে ছেড়ে দিয়ে আরেকটা কথা কল্পনা করা যায় না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার অর্থ হচ্ছে আমার সার্বিক জীবনে তাওহীদি ইবাদতকে প্রতিষ্ঠা করা। আমার সার্বিক জীবনে, আমার চলার ক্ষেত্রে, আমার ব্যবসায়িক জীবনে, আমার চাকরি জীবনে, সব জীবনে তাওহীদকে আমার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আবার আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে কি আমি আল্লাহকে ভয় করলাম? প্রকৃত কি আমি এই বাক্যটাকে বুঝলাম? যদি আমি বুঝি তাহলে আমার নিকট থেকে পাপ এমনিতেই সরে যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে হৃদয়ের মধ্যে কঠিন কালো শিরকে লালন করা যাবে না, কারণ এই শিরকে মূলোৎপাটন করার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন। আর একটা আয়াতের দিকে আমি ফিরে যাই, তিনি বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সাথে শিরক করো না। সূরা বাকারা 22 নম্বর আয়াত, শেষ অংশ, যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সাথে শরীক করো না। জেনে শুনে কথা বলছেন কেন? আমরা জানি, বুঝি, আমার মাঝে প্রচার হয়, আমি শুনেছি, আমি শুনি, তারপর আমি সেটাকে সমাজে দোহাই দিয়ে, মানুষের দোহাই দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে, দোহাই দিয়ে আমি সেটাকে এড়িয়ে চলি। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা জেনে শুনে, মানে জানার পরেও ভুল করেছি, এতদিন বুঝতে পারিনি, জানিনি যে এটা শিরক, আমি বুঝতে পারিনি, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু জেনে শুনে যখন করব তখন কি আল্লাহ সেটা ছাড় দিবেন? এই জন্য বলছেন জেনে শুনে তোমরা আল্লাহর সাথে কখনোই অংশীদার স্থাপন করবে না। তারপরে তিনি বলছেন ওয়ামা ইয়াকুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এবার শিরক মানুষ দুই ভাবে করে থাকে, শিরক মানুষ করে থাকে দুই ভাবে। একটা হচ্ছে ইবাদতের মধ্যে শিরক। আশ্চর্য, আমি আল্লাহর ইবাদত করছি, আবার ইবাদতের মধ্যে শিরক হলো মানে? সূরা বাকারা 2 রুকুর 1 আয়াতে আপনি ফিরে যান। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, তাহলে সে মুসলমান, মুমিন। আল্লাহর উপর ঈমান আনা কি মুমিনের কাজ না? মুমিনের বৈশিষ্ট্য না?
ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা পরকালীন জীবনের উপর ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালীন জীবনের প্রতি ঈমান আনলো, অবশ্যই সেটা একজন মুসলিম, একজন মুমিন। কিন্তু আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, অথচ ওই ব্যক্তি মুমিন নয়, প্রকৃত ওই ব্যক্তি মুমিন নয়। কেন? সে যে আল্লাহকে ইবাদত, ওই যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই বিশ্বাস স্থাপন করার পরেও সে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছে, যার কারণে তার এই ইবাদতগুলো আল্লাহ সব নষ্ট করে দিয়েছে। এই জন্য ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারল না। তাহলে হৃদয় থেকে শিরকে ঝেড়ে ফেলতে হবে না? আল্লাহ বলছেন, কথা আমার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, তিনি বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনা, এখানে অধিকাংশ মানুষের কথা বলেছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, সমাজের দোহাই দিয়ে নয়, কোনো ব্যক্তির দোহাই দিয়ে নয়, কোনো গোত্রের দোহাই দিয়ে নয়, একেবারে ওই যে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ বলেছেন সূরা আনাম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত, তিনি বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ, ফাত্তাবিউনি, তোমরা এই পথেরই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকুন, তোমরা অন্যান্য পথ ছেড়ে দাও, তাহলে যদি না ছাড়ো তাহলে তোমরা ফাতাফাররাকুন, বিভক্ত হয়ে যাবে। অন্যান্য পথের সংখ্যা থাকবে বেশি, সেই দোহাই দিয়ে যে আপনিও সেই দলে চলবেন এই সুযোগটা আল্লাহ দেননি। আপনার কাছে একটা পথ দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কোরআন আর হাদিস। যদি হাদিসের দিকে ফিরে যায়, আল্লাহ নবী বিদায়ের মাত্রের ভাষণে তিনি বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লা তাজিল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতিন নাবিয়্যা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, নোট 4টা, এই দুইটার কথা বলেছেন, কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, সুন্নাতিন নাবিয়্যা, আরেকটা হচ্ছে নবীর সুন্নাত, নবীর হাদিস। এই দুইটা জিনিস যদি তোমরা গ্রহণ করো, এই দুইটার সমন্বিত পথটা হচ্ছে ওই যে সিরাতে মুস্তাকিমের পথ। আর ওই পথে যাইতে গেলে ওই যে অধিকাংশ মানুষের দোহাই দিয়ে আল্লাহর সাথে শরীক করা যাবে না। তাহলে ক্লিয়ার বোঝানো গেল? তাহলে এবার আমরা আসি, আমরা যে ইবাদতের মাধ্যমে শিরক করি আর ব্যবহারিকভাবে আমরা শিরক করি, তাহলে শিরক প্রথমত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইবাদতের শিরক, একটা হচ্ছে ব্যবহারিক শিরক। মানে আমার দৈনন্দিন জীবনে, আমার চলার ক্ষেত্রে, আমার কর্মক্ষেত্রে আমি শিরক করে বসি। এবার আমরা আসি ইবাদতের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হই। 1 নম্বর হচ্ছে একাধিক স্রষ্টায় বিশ্বাস করা। আমি ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে যদি আরো অনেকগুলো সত্তাকে ইনক্লুড করি, তাহলে আমাকে হয়ে যাবে ইবাদতের মাধ্যমে শিরক। মানে আমরা জানি সালাত আদায় করা হচ্ছে আল্লাহর নির্দেশ, তিনি সালাত আদায় করতে বলেছেন। সেই সালাতটা যদি আমি একটা মাজারে যেয়ে করি, সালাত আদায় করে একটা ভালো কাজ, সেই সালাতটা যদি আমি কবরের উপরে করি, সালাত আদায় করে একটা ভালো কাজ, সেই সালাতটা যদি আমি কোনো মানুষকে লক্ষ্য করে করি, কোনো মানুষকে নিয়ে করি যে অমুকের জন্য আমি এই সালাত আদায় করছি, এটা হচ্ছে ইবাদত। আমি ইবাদত করছি আল্লাহর, সালাতটা আল্লাহর জন্যই, কিন্তু পদ্ধতি ভিন্ন হয়ে যাওয়ার কারণে আমার ইবাদতের মধ্যে শিরক ঢুকে পড়ছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করে। মনোযোগ সহকারে শ্রবণ করবেন, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করে, কি হিসাবে বন্ধু গ্রহণ করে? ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করে এই জন্য যে মা না'বুদুহুম, তাকে ইবাদত, হুম শব্দটা তার দিকেই গিয়েছে যে ইবাদত করছে, যাকে লক্ষ্য করে করছে, যে তাকে সে ইবাদত করে এই জন্যে যে তার
সে আল্লাহর সান্নিধ্যে তাকে পৌঁছে দিবে। আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি নি নি, তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে মাধ্যম ধরার দরকার আছে? কোনো মাধ্যম ধরার দরকার আছে? আমি ইবাদত যখন আমি করি, অন্যকে যখন আমার সেই ইবাদতের স্থানে আমি বসিয়ে নিয়েছি, ওই বসানোটাই হচ্ছে একাধিক স্রষ্টায় বিশ্বাস। অথচ আমি বলছি যে আমি আল্লাহ, আল্লাহ এক, আমি স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুখ দিয়ে অনগণন যারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে করতে রাত দিন পার করে দেয়, অথচ তারাই সেখানে বসিয়ে নেয় অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মাবুদ হিসেবে তাকে গ্রহণ করে নেয়। যেটা আল্লাহ বলছেন যে তারা তাদের এই জন্য ইবাদত করে যে আমাদেরকে তারা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। মানে আমি গুনাহগার, আমি কি সরাসরি আল্লাহকে ডাকতে পারি? আমার ডাকটাকে কেউ সরাসরি আল্লাহ গ্রহণ করতে পারে? দুনিয়ার কিছু এক্সাম্পল দেয়, একজন ম্যাজিস্ট্রেটের সাথে একজন সাধারণ মানুষ সরাসরি যে কথা বলতে পারেন, একটা উকিল ধরা হয়, উকিলের মাধ্যমে তার সাথে কথা বলা হয়। কিন্তু আল্লাহ এই সুযোগ দেননি। তিনি বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমারই ইবাদত করো, মাধ্যম নয়। আমি আল্লাহ, তুমি যখনই ডাকো না কেন আমি তোমার ঘাড়ের চাইতে নিকটবর্তী। যে অবস্থাতে, যে মুহূর্তে, যেখানে আমি আল্লাহকে ডাকি, সেই অবস্থাতে, সেই মুহূর্তেই তিনি আমার ডাকে সাড়া দিয়ে থাকেন। উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, উদুনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে মাধ্যম ধরার দরকার আছে? নেই। অথচ তারপরেও আমরাই পড়ি আয়াতগুলা, অথচ আমরাই এগুলাকে করি, হৃদয়ের মধ্যে লালন করি বছরের পর বছর ধরে, সমাজের দোহাই দিয়ে, মানুষের দোহাই দিয়ে, ব্যক্তির দোহাই দিয়ে, সমাজ ব্যবস্থার দোহাই দিয়ে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে ফেরাতে এসেছি, দাওয়াত দিতে এসেছি। আমার একদিনের আলোচনায় এই সমাজ পরিবর্তন হবে না, এটা আমি জানি। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন, হিদায়াত পেয়েছিলেন কয়জন? তার স্ত্রী, তার পুত্রকেও তিনি হিদায়াত করতে পারেননি। আমি যে আজকে বললাম আজকে হিদায়াত হয়ে যাবেন, এমনটা আমি আশা করিনি। তবে আমি বলতে চাই, দুনিয়াতে যেমন আপনার সাথে আমার একটা ভালোবাসার বন্ধন রয়েছে, শিরক এবং বিদআত মুক্তি ইবাদত করে পরকালীন জীবনের জন্য আপনি আমি একসাথে উঠে বলতে পারি আল্লাহ, আমরা দুনিয়াতে একই রীতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করেছিলাম। আজকে আমার দিনী ভাইদের সাথে একটু আমি মিলতে চাই, তাদের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এটা হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য, অর্থাৎ পরকালীন জীবনে একটা আনন্দ ঘন মুহূর্ত। সবাই একদিন একত্রিত হবে, ঈদ হবে তাদের মনে মনে। সেটা কখন? যখন আপনার ইবাদত, আমার ইবাদত যখন আল্লাহ রাসূলের সাথে মিলে যাবে, তখনই আপনি আমি সেইখানে উঠবো, নতুবা উঠতে পারবো না। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে কোনো মানুষের ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে সরাসরি আল্লাহকে, মাধ্যম ধরা যাবে না। ওই যে কোনো মাধ্যম ধরা যাবে না। তিনি বলছেন যে তোমরা এই উদ্দেশ্যে আল্লাহর এই ইবাদত করো যে তারা তোমাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে, কোশ্চেন কালেও নয়। তিনি বলে দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়াহকুম বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। তওবার দরজা কখনো বন্ধ হয় না, সর্বদা তওবার দরজা খোলা। তিনি বলছেন যে এই যে তারা বিভক্তি হয়ে গেছে, বিভিন্ন মানুষের কথায়, বিভিন্ন বক্তার কথায়, বিভিন্ন হুজুরের কথায় সে বিভক্ত হয়ে গেছে, কিন্তু আমি সেটা তার মীমাংসা করে দিব। কখন? যখন সে আমার কাছে এসে বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তো আমি ভুল করেছি, তুমি তো রহমানুর রহিম, তুমি বলেছো উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। এমনি করে আল্লাহর কাছে যখন আমরা ফিরে যাব, আল্লাহর কাছে যখন আমরা সাহায্য চাবো, তখন আল্লাহ আমাদের এই যে মত পার্থক্য এটা দূর করে দিবেন। যদি আমরা কোরআনের কাছে না আসি, হাদিসের কাছে না আসি, তাহলে এটা দূর হবে না। এই জন্যে মানতে হবে, শুনতে হবে মানার উদ্দেশ্যে, বিতর্কের জন্য নয়। জানা নাও থাকতে পারে, আপনাদের কাছ থেকে আমার অনেক জানার আছে, আবার আমার কাছ থেকেও আপনাদের জানার আছে। প্রত্যেক ব্যক্তির সমান জ্ঞান সম্পন্ন নয়। একজন মূর্খ মানুষের কাছ থেকে একজন বড় জ্ঞানী ব্যক্তি অনেক কিছু শিখতে পারে। অতএব প্রত্যেকটা কথা মানার উদ্দেশ্যে শুনতে হবে। তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কুফফার। তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন
আগে কি বলছেন, আমি তাদের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, যে ইখতিলাফ রয়েছে, এটা আমি তাদেরকে সংশোধন করে দিব, কিন্তু তাদেরকে দেব না। তিনি এখানে বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ লা ইয়াহদি, হিদায়াত দিবেন না, মান হুয়া কাযিবা, যারা মিথ্যাবাদী। আশ্চর্য, মিথ্যাবাদী আবার কারা? মিথ্যাবাদী হচ্ছে তারাই যারা শুনলো, শোনার সাথে সাথে সমাজের দোহাই দিয়ে, মানুষের দোহাই দিয়ে সেটাকে উড়িয়ে দিল। আমরা সালাতের মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দিন। তা আমি সরল সঠিক পথ যে আমি যখন অন্য দিকে ধাবিত হব, অন্য কোনো পাপের দিকে ধাবিত হব, তাহলে এই কথাটা আমি আল্লাহর কাছে কি বললাম, আর আমার কর্মজীবনটা আমি কি করলাম? প্রিয় উপস্থিতি, যারা মিথ্যাবাদী, যারা কুফরি করে, তাদেরকে আল্লাহ হিদায়াত দিবেন না। তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এটা বিশ্বাস করতে হবে, এই ইবাদতের মাধ্যমে, এই ইবাদতের মধ্যে অন্য কাউকে ইনক্লুড করা যাবে না। যদি যাওয়া হয় সেটা হয়ে যাবে ইবাদতের মাধ্যমে শিরক। আমরা যে মাধ্যমে ধরি না কেন, আমরা শুনি ইন্টারনেটে দেখা হয় যে অমুক ব্যক্তি জাহাজে করে নিয়ে যাবে, অমুক ব্যক্তি এই করে নিয়ে যাবে, সেই করে নিয়ে যাবে, আমরা শুনি, কিন্তু আসলে কি সম্ভব? কঠিন কালে এটা সম্ভব নয়। সিচুয়েশনটা সেদিন এমন ডিফিকাল্ট হবে যে মানুষের কোনো নবী রাসূল সাহস পাবেন না যে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। আর মানুষ তো ভিন্ন কথা, প্রশ্নই আসে না। একজন নবী, তিনি যদি আল্লাহর সামনে দাঁড়াতে না পারেন, মানুষ দাঁড়াতে পারবে? তাহলে আমরা তাদের দোহাই দিয়ে কেন নিজেকে ধ্বংস করব? জি না, আসুন, ফিরে আসুন দিনী ভাই। আমি আপনাকে হেদায়েতের পথ দেখাতে এসেছি। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে কি কি মাধ্যমে আমরা শিরিক করে বসি ইবাদতের ক্ষেত্রে। সৃষ্টি থেকে স্রষ্টার বিচ্ছিন্নতা ও সম্পর্কহীনতা। এক শ্রেণীর মানুষ বলে যে আল্লাহ সব জায়গাতে রয়েছে, আরেক শ্রেণীর মানুষ বলে আল্লাহ উপরে রয়েছে। আল্লাহ কোথায়? সৃষ্টি থেকে স্রষ্টার সম্পর্ক এক শ্রেণীর মানুষ আলাদা করে দেয়, আরেক শ্রেণীর মানুষ এমন ভাবে এক জায়গাতে করে দেয় যে গাছে আল্লাহ, মাছে আল্লাহ, পশুতে আল্লাহ, পাখিতে আল্লাহ, সব জায়গাতে আল্লাহ। আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 186, তিনি বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওয়া ইযা সাআলাকা, যখন আমার বান্দা জিজ্ঞাসা করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনি জানিয়ে দিন নবী, তাদের মাঝে প্রচার করে দিন, আন্নী ফাইন্নী করিব, আমি তার খুব নিকটে রয়েছি। তাহলে কি বান্দার থেকে আল্লাহ সরে গিয়েছেন? সৃষ্টি করে এক শ্রেণীর মানুষ কি বলে যে আল্লাহ ওই যে আল্লাহ আরশের উপরে সমন্বিত, তাহলে তিনি আরশের উপরে আছেন, মানে সৃষ্টি করে এবার তিনি তার কাজ সম্পন্ন করে আরশের উপরে রয়েছেন। এটা কিন্তু ভুল তথ্য। আল্লাহ উপরে আছেন এটা সত্য কথা, সৃষ্টি থেকে তিনি সবকিছু বিচ্ছিন্ন করে ওখানে নন, সৃষ্টির সাথে তার সম্পর্ক রয়েছে। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তার খুব নিকটে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি আমার কাছে যখন কোনো বান্দা আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি। ফালাস্তাজিবু লি, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমার কাছে প্রার্থনা করো। ওয়ালিউমিনু বি, তোমরা আমার উপরেই ঈমান আনো। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে এই যে দুই শ্রেণীর মানুষ দুই রকম মত নিয়ে চলছে, আহলে সুন্নাহ ওয়াল জামা সহিহ আকীদার মানুষদের তাদের বিশ্বাসটা কি? আল্লাহ সব জায়গাতে নন, পাখিতে আল্লাহ, গাছে আল্লাহ, মাছে আল্লাহ নন, তিনি উপরেই রয়েছেন। সৃষ্টির সাথে তার ওতপ্রোত সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে তার জ্ঞান। তিনি সেইখানে থেকে সব কিছু পরিচালনা করছেন। সৃষ্টি কোন জায়গাতে কি হচ্ছে তার অবগতিতে নেই এমন কোনো কিছু নেই, সব কিছু তার অবগতিতে রয়েছে, তিনি সব কিছু দেখছেন। তিনি আরশের উপরে সমন্বিত আছেন, এটা কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি। সেইখানে থেকে তিনি সৃষ্টির সাথে একেবারে সুষ্ঠুভাবে তিনি এগুলো পরিচালনা করছেন। তাহলে আমাদের বিশ্বাসটা হবে কি, আমাদের আকীদাটা হবে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক বান্দার সাথে রয়েছে, তিনি বান্দার ডাক শোনেন, তার যে দাবি, তার যে চাহিদা, তিনি সেটা পূরণ করে থাকেন, তিনি তার থেকে সরে যাননি। আবার সব জায়গাতে তিনি নন। একটা জিনিস দেখেন,
আজকে আপনি এখানে রয়েছেন, এখন আপনি মোবাইলটা অন করে আপনি ওই আমেরিকার সব খোঁজ খবর আপনি নিচ্ছেন, যে আমেরিকার কোথায় কি হচ্ছে সব কিছু আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। শুধু আমেরিকা না, সারা বিশ্ব। আপনি রয়েছেন কোথায়? এইখানে এই খাজুরবাড়িয়া গ্রামে আপনি রয়েছেন, অথচ আপনি দেখছেন কি? আমেরিকা। আপনি দেখছেন ব্রিটেন, আপনি দেখছেন লন্ডন। এই যে আপনি দেখছেন, আপনি কি সেখানে গিয়েছেন? জাননি, আপনি দেখছেন না? আপনি সবকিছু দেখছেন, এখন লাইভ অনুষ্ঠান সবকিছু তো আপনি দেখছেন। আমি এখানে রয়েছি, মোবাইলের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে নেটে, সারা বিশ্বের মানুষ আমাকে দেখছে। আমি কি সব জায়গাতে গিয়েছি? আমি অনেক বুঝাতে পারি না আপনাদের। যে আল্লাহ এই মোবাইলটা সৃষ্টি করেছেন, যে মানুষকে জ্ঞান দিয়ে, সে আল্লাহ কি পারেন না আরশের উপরে থেকে সমগ্র বিশ্বকে লালন পালন করতে? তাহলে আল্লাহকে সব জায়গাতে যাওয়া লাগবে কেন? আল্লাহ রয়েছেন আরশের উপরে সমন্বিত, তার জ্ঞান হচ্ছে সব জায়গাতে বিরাজমান। তিনি বিরাজমান নন, মানে আল্লাহর জ্ঞানের বাইরে কিছুই নয়। একেবারে সমুদ্রের গভীরে ক্ষুদ্র একটা মাছের যিনি আহাত দিয়ে থাকেন, বিশাল বড় তিমিরও তিনি আহাত দিয়ে থাকেন। যেসব পশু, যেসব কীট পতঙ্গ আমরা খালি চোখে দেখতে পাই না, তার আহারও তিনি দিয়েছেন। ওই যে কীট পতঙ্গ যেটা আমার চোখে আমি দেখতে পাই না, ওটাও আল্লাহর অবগতিতে রয়েছে, আল্লাহর জ্ঞানের মধ্যে ওটা রয়েছে। আল্লাহর জ্ঞানের বাইরে কিছুই নয়। তাহলে সৃষ্টি থেকে স্রষ্টার বিচ্ছিন্নতা নয়, আবার তিনি সব জায়গাতে বিরাজমান নয়। আরো একটা আয়াতের দিকে যদি আমরা যাই, তিনি বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা কফ আয়াত নম্বর 16। তিনি বলছেন যে আল্লাহকে তোমরা অনেক দূরে ভাবছো না, তিনি তোমার এই কাদের চাইতেও তোমার নিকটবর্তী। ওই যে আমি যখন ডাকি তিনি আমার ডাক শোনেন। তার মানে কি? এই আয়াত দিয়েই তো অনেকেই বলে যে আল্লাহ সব জায়গাতে রয়েছে। আমার সাথে যদি আল্লাহ না থাকবে তাহলে আল্লাহ শুনতে পাবে কি করে? আল্লাহর কাছে কি সম্ভব নয়? ওই জাপানে একজন কাজ করছে, আপনি এখানে বসে তার সব কণ্ঠ শুনতে পাচ্ছেন, আপনি কি তার সাথে যেয়ে বসছেন? তাহলে সেই এই প্রযুক্তি যিনি সৃষ্টি করেছেন, তিনি কি পারেন না ওই আরশে সমন্বিত থাকতে সব কিছু শুনতে? সব কিছু তিনি শুনতে পারেন। তাহলে তিনি নিকটে নয়, তার জ্ঞানটা একেবারে সব জায়গাতে। তার জ্ঞানের মাধ্যমে তার ক্ষমতা বলে, তার প্রতিপত্তি, ওই যে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। তিনি সব কিছুর উপরে যদি ক্ষমতাবান থাকেন, এই শোনার কাজটাকে কি তিনি অজ্ঞ থাকবেন? নাউজুবিল্লাহ, তিনি অজ্ঞ নন। তিনি সব কিছু শোনেন এবং দেখেন, সব কিছু তার চোখ থেকে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নেই। তিনি যে শুনছেন না, আল্লাহু সামিউন বাসির, কি আল্লাহ সব কিছু শোনেন, কোনো কিছুই তার থেকে গোপন করা যায় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরশের সমন্বিত থেকেও আমার সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, তিনি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি। আমি কি বোঝাতে পেরেছি? তারপরে হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে শাফাতের মালিক বানানো, এটা আরো কঠিন। আমরা কি জানি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, তাই না? সহিহ হাদিস, তো সহিহ হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, সহিহ হাদিস। আমি তার আগে কিছু আয়াতকে পেশ করে তারপর আমি এই হাদিসের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন। কাদেরকে বলবো? মানুষদেরকে আপনি জানিয়ে দিন, বলে দিন, লিল্লাহি শাফাআতু জামিয়া, শাফাত সংক্রান্ত যত বিষয় রয়েছে আপনি বলে দিন এটা আল্লাহর কাছে। মানে শাফাত সংক্রান্ত যাবতীয় বিষয় হচ্ছে আল্লাহর কাছে। আমরা ধোঁকায় পড়েছি, ফজিলতের ধোঁকায় পড়ে গিয়েছি। আমরা মনে করেছি কি, এই যে আমাদের কিছু মনে নিবেন না, ঈদে মিলাদুন নবী বলেন, মিলাদ অনুষ্ঠান বলেন, কিয়াম বলেন, শবে বরাত বলেন, চল্লিশা বলেন, খানা বলেন, যেগুলো হয় সব কি জন্য? নবীর উদ্দেশ্য হয় না? নবীর উদ্দেশ্য হয় কেন? যে তিনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, এই জন্য তো নাকি? নবীকে ভালোবাসতে হবে যেভাবে নবী ভালোবাসতে বলেছেন। নবীকে
স্মরণ করতে হবে যেভাবে তিনি স্মরণ করতে বলেছেন, মানে তাকে সাক্ষ্য দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর। নবীকে ইবাদত করা যাবে? নবী তো একজন মানুষ, তিনি একজন সম্মানী মানুষ, আমাদের চাইতে তার সম্মান অনেক বড়, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। ইবাদত করতে হবে আল্লাহর। শরীয়তের মধ্যে যদি আমি ইবাদত হিসাবে কোনো কিছু ইনক্লুড করি যেটা আল্লাহ নবী বা কোরআনের কোনো প্রমাণ নেই, এইটাই হচ্ছে শিরক। আর ইবাদত করি, আল্লাহ করতে বলেছেন, কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে ইবাদত করার জন্য, সেই সমস্ত ইবাদতগুলো আমরা করি, কিন্তু আল্লাহ নবী যেভাবে করতে বলেছেন ওইভাবে আমরা করি না, এটা হচ্ছে বিদআত। আবারও বলি, আমরা ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ইবাদত করি, আর এমন ইবাদত আমরা করি যে ইবাদতগুলো আল্লাহ বলেননি, নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, সেই ইবাদতগুলো যদি আমরা করি এটা হচ্ছে শিরক। আর আল্লাহ নবী করতে বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই ইবাদতগুলো আমি করি কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী করি না, এটা হচ্ছে বিদআত। ক্লিয়ার? শিরক কোনগুলো? আল্লাহ যেগুলো বলেননি, নবী যেগুলো বলেননি, অথচ আমি ইবাদত হিসাবে করছি। কি জন্যে? নবীর নাম নিয়ে করছি, নবীকেই আমরা ইবাদত করি। ইবাদত পাওয়ার যোগ্য নবী নন, তার তরিকা হচ্ছে আমাদের জন্য পারফেক্টেবল। তার তরিকাটাই গ্রহণ করতে হবে, তাকে নয়। ওই যে প্রত্যেক জাতির জন্য হিদায়াতের জন্য একজন নবী পাঠিয়েছেন, মানে কিভাবে চলতে হবে, কিভাবে তার জীবন পরিচালনা করবে, এই জন্য নবী। তার ইবাদত নয়, ইবাদত করতে হবে আল্লাহর। কিভাবে ইবাদত করতে হবে এগুলো শিখিয়ে দেওয়ার জন্য নবী রাসূলদের আগমন হয়েছে। আমরা অধিকাংশ মানুষ এই যে মিলাদ, কিয়াম, শবে বরাত, চল্লিশা, এই যেগুলা করি, এইগুলা মূলত নবীর ভালোবাসা পাওয়ার জন্য আমরা করি, কিন্তু আমাদেরকে ভালোবাসতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আমরা ভালোবাসবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভালোবাসতে বলেছেন ওইভাবে ভালোবাসবো। ওই যে আমরা ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ওমা আতাকুমুর রাসূলু, আগে রাসূল বলেছেন আল্লাহ, আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো। রাসূল কি দেয়? রাসূল কি তার নিজের থেকে কোনো কথা মানুষের মাঝে প্রচার করেন? প্রত্যেকটা কথা আল্লাহর নির্দেশ না হওয়া পর্যন্ত তিনি বলেন না। তাহলে রাসূল যেটা দিচ্ছেন মানে আল্লাহ ওটা দিচ্ছেন। সেটা কি দিচ্ছেন? যে হে মানব, তুমি তোমার জীবনটাকে কিভাবে পরিচালনা করবে, এইটাই আল্লাহ নবী দিচ্ছেন। আর এইটা কিভাবে দিলে সেই অনুযায়ী যদি আমি আমল করি, সেই অনুযায়ী যদি আমি চলি, তাহলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন হবে। নতুবা অন্য ভিন্ন তরিকাতে যে আমরা ইবাদত করি, বাংলাদেশের সারা মুসলিম কান্ট্রির অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহ ভীরু, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসার জন্য এতগুলো এই কাজগুলো করে। আর এক শ্রেণীর আলেম রয়েছে, তারা বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে এইভাবে উল্লেখ করে। ওই যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের উদাহরণ দিয়ে বলে যে আল্লাহ মিলাদ পড়তে বলেছেন। আসলে কি সেখানে তিনি মিলাদ পড়তে বলেছেন? আমরা কি কোনোদিন পড়েছি নাকি আমি শুধু শুনলাম? আমি আগে কি বললাম, প্রত্যেকটা কথা আপনি দলিল সহকারে শুনবেন। যদি দলিলের সাথে না মিলে আপনি শুনবেন না, এটা আমার না। আপনি খুলুন সূরা হুজরাত 49 নম্বর সূরার আয়াত নম্বর 6, তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন যাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তি কোনো বাণী নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা দলিল তালাশ করো যে সেই কথাগুলো আসলে নবীর কিনা, আসলে আল্লাহর কিনা। প্রত্যেকটা কথা, আমি যে কথাগুলো বলেছি আমার কাছে দলিল নিবেন, আমি তো দলিল পেশ করছি, যদি স্মরণে না থাকে আবার নিবেন। আল্লাহ বলেছেন যদি আমরা দলিল না নিয়ে এইভাবে চলি, তাহলে কি তিনি কি বলেছেন? আইয়ুহাল্লাযীনা আমানু ইন যাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি এইভাবে দলিল সহ আমরা না জেনে নেই, আমি আপনার কাছ থেকে শুনলাম, আপনি আমার কাছ থেকে শুনলাম, আবার ওইটা প্রচার করলেন, ভুল হতে পারে। আর আমার ভুল আপনি ছড়িয়ে দিলেন, আরো 20 জনকে আপনি এই ভুলটাকে শিখিয়ে দিলেন, তাহলে কি
তুসিবু কওমা, কারণ কওমাম শব্দটি একটা গোত্রের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা জাতিকে তোমরা ধ্বংস করে দিবে। এজন্য প্রত্যেকটা কথা দলিল নিবেন যে আসলে হুজুর বলেছে ঠিক আছে কিনা, আমি একটু মিলাই দেখি। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে শাফাতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। যিনি এই শাফাত সংক্রান্ত যাবতীয় বিষয় হচ্ছে আল্লাহর কাছে, তিনি যাকে সুপারিশের অধিকার দিবেন, তিনি যাকে মুক্তি দিবেন, তিনি আল্লাহ। তিনি যিনি আসমান এবং জমিন সবকিছু তিনি মালিক, আর তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সময় কি শেষ? আয়াতুল কুরসি, আমরা আয়াতুল কুরসির ফজিলত জানি না? কি জানি? ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, এই আয়াতুল কুরসির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। আয়াতুল কুরসি যদি ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে আমি পাঠ করি, আমার জান্নাত নিশ্চিত, শুধু মৃত্যুটা বাকি। সহিহ হাদিস। সেই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলছেন, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে রয়েছে যে আমার অনুমতি ব্যতীত আমার কাছে সুপারিশ করবে, এমন কে রয়েছে? তাহলে সুপারিশের মালিক কে? আল্লাহ। সুপারিশের মালিক আল্লাহ, কোনো মানুষ নয়, কোনো ব্যক্তি নয়। প্রত্যেকটা ব্যক্তির জন্য সুপারিশ একমাত্র আল্লাহর কাছে খাস। আমি কি অন্যায় করেছি অন্য মানুষ কি জানবে? আমার অন্যায়টা আমি ভালো জানি। আমি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে দুই হাত তুলে আমি প্রার্থনা করব, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আল্লাহর কাছে আমি ফিরে যাব, আল্লাহর কাছে আমার সবকিছু আমি পেশ করব। অন্য মানুষ কি জানবে? জানবে না সে। আর সে আমার জন্য কি সুপারিশ করবে? আমার নিজের সম্পর্কে যদি সে না জানে, তাহলে সে আমার জন্য কি সুপারিশ করবে? তাহলে সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ। আরো কিছু আয়াতে আমরা যদি ফিরে যাই, এই যে আয়াতটা বলেছি এটা হচ্ছে সূরা জুমার 44 নম্বর আয়াত, সূরা আনামের 51 নম্বর আয়াতে তিনি বলছেন, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যু ওয়ালা শাফি, আল্লাহ ব্যতীত কেউ সুপারিশকারী নয়। আল্লাহ ব্যতীত কোনো মানুষ তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবে না। আরো যদি সূরা বাকারার 48 নম্বর আয়াতের দিকে আমরা ফিরে যাই, তিনি সেখানে বলছেন, অত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, তোমরা সেই দিনটাকে ভয় করো যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফা, যেদিন কারোর নিকট থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তাহলে সুপারিশের মালিক কে? আল্লাহ। কারোর নিকট থেকে গ্রহণ করা হবে না, কারোর নিকট থেকে না, একমাত্র আল্লাহ ব্যতীত। তিনি যাকে সেবা চান, তিনি যাকে শাফাত করতে চান, তিনি ব্যতীত। তাহলে শাফাতের মালিক হচ্ছে আল্লাহ। শাফাতটা হচ্ছে একটা সম্মান, আর এই সম্মানটা তিনি তার মনোনীত কিছু ব্যক্তিকে তিনি দিবেন, কিছু নবী রাসূলকে তিনি দিবেন। তাহলে আগে কি? শাফাতের মালিক হচ্ছে আল্লাহ, আর এই শাফাতটা হচ্ছে একটা সম্মান, আর এই সম্মানটা তিনি দিবেন কিছু নবী রাসূলকে তিনি দিবেন। তার মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। তিনি যার জন্য সুপারিশ করতে বলবেন, শুধুমাত্র তিনি তার জন্যই তিনি সুপারিশ করতে বলবেন। আপনি তার অনুসরণ করেননি আর আপনার জন্য সে সুপারিশ করবেন? করবেন না, আল্লাহ অনুমতি দিবেন না সুপারিশের। আবারও বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ যখন অনুমতি দিবেন। ওই যে মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আমার অনুমতি ব্যতীত কে আমার কাছে সুপারিশ করবে? তাহলে বোঝা যাচ্ছে কি, অনুমতি তিনি এক সময় দিবেন। দিবেন কাদেরকে? তার মনোনীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বান্দাদেরকে তিনি দিবেন। তার মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। তিনি এবার কাদের জন্য সুপারিশ করবেন? আল্লাহ যার জন্য সুপারিশ করতে বলবেন। আপনি মনে করেন না যে ঢালাও ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আমরা হাদিস জানি না, যখন আল্লাহর নবী ওই যে হাউজে কাউসারের পানি পান করাবেন, মানুষ সব দৌড়িয়ে আসবে, ওই সময় সামনে পর্দা পড়ে যাবে, আড়াল হয়ে যাবে। তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিবেন যে হে নবী, এরা তো আসছে, এরা আপনার উম্মত নয়। আপনার মৃত্যুর পরে এরা আপনার সুন্নাহকে এরা বিকৃত করেছিল। তখন আল্লাহ নবী কি বলবেন? সৌকান সৌকান। কাজ হলো? আল্লাহ নবী কি তাদের তো পানি পান করার জন্য আহ্বান করলেন? পারলেন? তাহলে আল্লাহ যদি অনুমতি না দেন,
আল্লাহ যদি আপনার সুপারিশের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি না দেন, তিনি আপনার জন্য সুপারিশ করতে পারবেন না। আর অধিকাংশ মিলাদ হয় শুধু নবীর সুপারিশ পাওয়ার জন্য। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না করি, তাহলে আমার জন্য সুপারিশ নেই। মিলাদটা হচ্ছে একটা শিরক। আমরা শুনেছি যে মিলাদ করা এটা হচ্ছে বিদআত। শুনেছি না আমরা যে মিলাদ পড়া বিদআত? শুনেছি তো নাকি? আমি বলছি শিরক, সেটা আগে আমি বলেছি। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমার আলোচনার যে প্রথমে যেগুলো বলা হয়েছে ভূমিকা, ওগুলোই পুরো আলোচনায়। কোন ইবাদত যদি আমি করি, সেই ইবাদতটা যদি আল্লাহ নবীর স্বীকৃত না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃত না থাকে, সেই ইবাদতটা হচ্ছে শিরক। মিলাদের উৎপত্তি কবে? 425 হিজরিতে মিলাদের উৎপত্তি হয়েছে। আল্লাহ নবীর মৃত্যুর কত বছর পরে মিলাদের উৎপত্তি হয়েছে। আর এই মিলাদটা আমরা একটা ইবাদত হিসাবে ধরে নিয়েছি, যেটা একটা ইবাদত। এমন বর্তমান সময়ে আমরা ফরজ করেছি বটে, মানে না করলেই হবে না, না করলেই হবেই না, করতেই হবে। তাহলে এই যে ইবাদতটা আল্লাহ নবী করতে বলেননি, আল্লাহ করতে বলেননি, অথচ সেই ইবাদতটা আমি বানিয়ে নিয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, নবীর ভালোবাসা পাওয়ার জন্য, এটা কি শিরক নয়? অবশ্যই এটা শিরক। কেন? এই ইবাদতের অনুমোদন তো আল্লাহ দেননি, আল্লাহ নবীও দেননি। এবার আসুন ঈদে মিলাদুন নবী। জন্মদিন পালন করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। আল্লাহ নবী বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করো না। প্রত্যেক জাতি, প্রত্যেকটা ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করেছে, হাসরের দিন উঠবে, সেই জাতির সঙ্গে ওই ব্যক্তি উঠবে। নবীর জন্মদিন পালন করা যদি ইবাদত হতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? উমাইয়া খলিফা কি করেছেন? আব্বাসীয় খলিফার যুগে কি করেছেন? করেননি। তাহলে যদি তারা না করে থাকেন, তাহলে আমরা করব কেন? জন্মদিন কেন আমরা পালন করব? অতএব সাবধান। আমাদের নবী ইতিপূর্বে কোন নবীর জন্মদিন পালন করেননি। জন্মদিন পালন করা ঈদে মিলাদুন নবী, অথচ এটাও বলা হয় যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। একটা হাদিসকে অস্বীকার করা হয়। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের জন্য দুইটা ঈদ দিয়েছি, একটা হচ্ছে ঈদুল আজহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুইটা ঈদ আমি দিয়েছি, আর আমরা বানিয়ে নিয়েছি তিনটা ঈদ। তাহলে কি আমরা ইবাদতের মধ্যে কিছু বেশি করে নিয়েছি? আগে কি বললাম? ইবাদতটা আল্লাহ বলেননি, রাসূলও বলেননি, আর রাসূল বলেছেন ইবাদত করতে, তাতে আরো একটা বৃদ্ধি করে নিয়েছি। রাসূল ঈদ পালন করতে বলেছেন, আমি আরো একটা বৃদ্ধি করে নিয়েছি। এটা হচ্ছে বিদআত। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আবারও রিপিট করি যে ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের মালিক নয়। নবীর ভালোবাসার উদ্দেশ্যে নবীর জন্মদিন পালন করা যাবে না, এটা শিরক। ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, এই মন্তব্য করা হচ্ছে শিরক এবং বিদআত দুটোই। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী, তারপরে বাণী হচ্ছে আল্লাহর নবীর বাণী। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। যেটা আল্লাহর নবী দিয়েছেন এটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এর বাইরে যখন আমি কোনো কিছু তালাশ করতে যাব, কোনো কিছু খুঁজতে যাব, সেটা হচ্ছে বিদআত, সেটা হচ্ছে বিদআত। আর এই বিদআত যদি করি, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম।
তাহলে শাফাতের মালিক আল্লাহ। আল্লাহ নবীকে যখন নির্দেশ দিবেন তখন তিনি শাফাত করবেন, আর তখন তিনি যাকে বলবেন সুপারিশ করার জন্য, যার জন্য বলবেন শুধুমাত্র তার জন্যই তিনি সুপারিশ করতে বলবেন। এবারে শুনুন, আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে বলে বিশ্বাস করা। গায়েবের মালিক কে? আল্লাহ গায়েবের মালিক, তাই না? তাহলে আমি যদি আল্লাহর এই যে গায়েব তিনি জানেন, এই গায়েব অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আমি খাস করি, সাব্যস্ত করি, তাহলে কি এটা শিরক হবে না? প্রত্যেকটা বিষয়ের জ্ঞান আছেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা কিভাবে বলি কবরে যে ব্যক্তি শুয়ে রয়েছে ওই ব্যক্তি আমার ভালো বা মন্দ কিছু করতে পারেন? আমরা তো তার কাছে চাই, তার কাছে তো আমরা বলি, আমাদের দাবি দাওয়া তো আমরা পেশ করি। তাহলে আমার ভালো মন্দ কি, আমার ভবিষ্যৎ কি, এটা গায়েব না? আমি একটু পরে আমার কি হবে এটা কি আমি জানি? এটা গায়েবী বিষয় না? এই বিষয়টা কে জানেন? আল্লাহ। আর আমি সেই গায়েবী বিষয়টাকে পেশ করছি মৃত ব্যক্তির কাছে। মৃত্যু ব্যক্তির কাছে পেশ করে, মৃত্যু ব্যক্তির কাছে যখন আমি পেশ করছি আমার এই বাণীটা, তখন কি হচ্ছে যে তিনি সেখান থেকে আমাকে সব কিছু করে দিচ্ছেন, আমি সুস্থভাবে চলছি। এমনকি এমনও মানুষ আছে যে আমি এই পর্যন্ত এসেছি, আমার ব্যবসা বাণিজ্য এই উন্নতি সব কিছু এই 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 কবরে যে ব্যক্তি শুয়ে আছেন তার মাধ্যমেই। সাবধান, এটা হচ্ছে শিরক। অবশ্যই আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানেন এই কথা বিশ্বাস করা হচ্ছে শিরক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদি গায়বি ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যেগুলো গায়েবী বিষয় রয়েছে, মানে আমার ভালো মন্দ যা কিছু আছে আল্লাহ জানে। এই যে গায়েবী বিষয় যা কিছু রয়েছে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ এটা জানেন না। ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এটাও তিনি জানেন না যে কখন তার পুনরুত্থিত হবে, মানে আমি কখন মরবো কখন উঠবো এটাও সে জানে না। অথচ আমরা তার কাছে সব কিছু সঁপে দিই। এবার বলে আমাকে এই করুন ওই করুন, বিভিন্ন রকম আমার দাবি দাওয়া তার কাছে পেশ করি। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলছেন আমি কি করব? আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে কোনো মানুষ গায়েব জানে না, এই কথা যে বিশ্বাস করবে, মনের মধ্যে লালন করবে, সে শিরক করবে। সাবধান, গায়েবের যত বিষয় রয়েছে সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিন। তবে আবার এমন না যে আমি গায়েব সবকিছু আল্লাহর উপরে রয়েছে বলে আমি এবার আমার নিজের খেয়াল খুশি মতো চলবো। আল্লাহর উপর ভরসা করতে হবে, কাজে লিপ্ত হয়ে। তারপরে আমি পরীক্ষা দেব না আর বাড়ি শুয়ে বলবো যে আল্লাহ তুমি আমাকে A+ দাও, তাই কি হবে? পরীক্ষা দিতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, করে পরীক্ষা দিতে হবে। এবার ভালো মন্দ জাস্টিফাই করবেন কে? আল্লাহ। যে আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, তুমি তো এর মালিক, আমার ভালো করবেন কি খারাপ করবেন আল্লাহ তুমি ভালো জানো। কাজে লিপ্ত হয়ে কাজ করে তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে, এমনিতেই ছেড়ে দেওয়া যাবে না যে আমার সব গায়েবের মালিক আল্লাহ বলে আল্লাহর কাছে সবকিছু ছেড়ে দিয়ে আমি বাড়িতে বসে থাকলাম। জি না, দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, দাওয়াত দিতে হবে মানুষদেরকে। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করা, তিনি জীবিত আছেন বলে বিশ্বাস করা। সময় কি লেন্দি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে? কত মিনিট পর্যন্ত? 9টা পর্যন্ত। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করা সহজ একটা আয়াত, সবাই জানে, মানে জানে না এমন লোকের সংখ্যা খুবই কম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মানে মরবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জীবন ছিল না? নাফসুন মানে কি? আত্মা, জীবন। যার আত্মা রয়েছে তার মৃত্যু হবে, যার আত্মা রয়েছে তার মৃত্যু হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো জীবন ছিল, তিনি তো মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পরে কোনো মানুষ উঠে আসবে আবার, এই মন্তব্য করা হচ্ছে শিরক। অধিকাংশ মেলাতে দেখবেন যে কিছুক্ষণ আলোচনা করার পরে এবার দাঁড়িয়ে কিয়াম করা হয় কেন, এবং চেয়ার ছেড়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন। কমন একটা প্রশ্ন আপনিও করবেন, আচ্ছা আল্লাহ রাসূল তো একজন না,
একজন তো, আল্লাহর ক্ষমতা তো আর তার নাই, আছে? নাই তো, তিনি তো একজন। আল্লাহ না হয় তার জ্ঞান দ্বারা সব জায়গাতে সবকিছু পরিচালনা করছেন, রাসূল তো একজন, আল্লাহর জ্ঞান তো আল্লাহ রাসূলকে দেননি। তাহলে এট এ টাইম অনেক জায়গাতে মিলাদ হয়, আর এক সময়তে হয়তো ৬ জায়গাতে দাঁড়ায়। আল্লাহ নবী কোন জায়গাতে যান? তিনি তো একজন। মনে করেন এখানে একসাথে ১০ জায়গায় মিলাদ মাহফিল হচ্ছে, ১০ জায়গায় একসাথে দাঁড়িয়ে গেল, ১০ জনই চেয়ার খালি করে দিল, তিনি কোন জায়গাতে যান? সাবধান, একটুখানি বোঝেন, আপনার চিন্তা চেতনাটাকে একটুখানি ঘুরিয়ে নিন। আপনি নিজের বিবেকের কাছে আপনি নিজে প্রশ্ন করুন, দেখবেন অ্যান্সার আপনি এমনিতেই পেয়ে যাবেন। তাহলে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, এটা আল্লাহর বাণী যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এবার যদি হাদিসের দিকে যান, তাহলে মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর ৭৯২১, সিলসিলা ৮৩১ নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, যা জিবরাইল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, এ মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন ইচ্ছা জীবন যাপন করুন, যতদিন আপনি থাকতে চান থাকুন, ফাইন্নাকা মাইয়িতুন, শুনে রাখুন, আপনি একদিন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর স্বাদ আপনি গ্রহণ করবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত্যুবরণ করেছেন, তিনি আবার কিভাবে উঠে আসবেন? দরকার আসতে পারবেন? ফাইন্নাকা মাইয়িতুন, আপনি অবশ্যই জেনে রাখুন আপনি যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। ওয়া আহবিব মান আহবাবতা, আপনি যার সাথে ইচ্ছা বন্ধুত্ব স্থাপন করুন, ফাইন্নাকা মাফারিকুম বিহি, এই বন্ধুত্ব ছেড়ে একদিন আপনি চলে যাবেন। চলে তো যাবেন, আর কে আসতে পারবেন? তিনি আসতে পারবেন না। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করা, তিনি উপস্থিত হয়েছেন, এই বিশ্বাস করাটা হচ্ছে শুধু বেদাত নয়, এটা হচ্ছে একটা শিরক। অতএব আমরা এ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবশেষে আরেকটা হাদিস আপনাদের, আরেকটা আয়াত আমি আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে এই যে আয়াতটা আমি শুরুতেই তেলাওয়াত করেছি। এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম তার একটা উপসংহার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আয়াত হচ্ছে সূরা মাইদার ৭২ নম্বর আয়াত। এতক্ষণ যে আলোচনা করলাম শিরক নিয়ে, এরপরেও যদি আমি বর্জন না করি, এরপরেও যদি আমি সমাজের দোহাই দিয়ে, আমার ব্যক্তি পরিবার, এই সমস্ত দোহাই দিয়ে যদি আমি বিরত না থাকি, তাহলে আল্লাহ এবার জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি, ইন্নাহু নিশ্চয়ই, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, যে বললাম যে রাসূলকে হাজির নাজির মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানেন, সুপারিশের মালিক আল্লাহ ব্যতীত অন্য কাউকে জানা, একাধিক স্রষ্টায় বিশ্বাস করা, আল্লাহর থেকে সৃষ্টি থেকে স্রষ্টা আলাদা হয়ে গেছে, এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, যে ব্যক্তি এইগুলোর মধ্যে লিপ্ত আছেন, অর্থাৎ শিরকের মধ্যে যে ব্যক্তি লিপ্ত আছেন, শিরক করছেন, ছাড়ছেন না, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, প্রমাণ আসার পরেও যদি সে ব্যক্তি ফিরে না আসে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে কি আমরা মানার চেষ্টা করব নাকি? অবশ্যই ইনশাআল্লাহ। ওমা ওয়াহুন নার, জান্নাত তো হারাম করে দিয়েছেন, তার ঠিকানা কি এবার? ওমা ওয়াহুন নার, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই যে জাহান্নাম, কেউ সাহায্যের জন্য আসবে না। দুনিয়াতে যে হুজুরের দোয়াই দিয়ে আপনি এই শিরক করেছেন, বিদআত করেছেন, ওই হুজুর আপনার জন্য আসবেন না। ইবলিসের ধোঁকায় পড়ে আমরা দুনিয়াতে বিভক্ত হই, সেদিন ইবলিসও আপনার থেকে সরে যাবেন, সে আপনার কাছে আসবে না। সাবধান, প্রত্যেকটা কর্ম করি আমরা, দুনিয়াতে যে কাজটা আমরা করি, মানে ইবাদত সংক্রান্ত যে কাজটা করি, পরকালে তো জান্নাতে যাওয়ার জন্য। তাহলে জান্নাতে যাওয়ার যে পথটা জেনে বুঝে তারপরে আমল করতে হবে। একটা আমার সামনে একটা খুব মানে ইমোশনাল কণ্ঠ আমার সামনে বললো, আর খুব চমৎকার ভাবে আমার সামনে উপস্থাপন করলো, ফজিলত বর্ণনা করলো, যে ফজিলত একবার ভুরি ভুরি ফজিলতের কথা আমার সামনে বর্ণনা করলো, আর আমি না জেনে না বুঝে সেই ফজিলতের ধোঁকায় পড়ে আমি আমার আমলটা করে গেলাম। জি না, এটা বলেননি আল্লাহ, নির্দেশ দেননি। তিনি বলছেন যে যে আমলটা করবে সেটা দলিল সহ তোমরা আমল করো। আপনি খুলুন সূরা হুজুরাতের ৬ নম্বর আয়াত, আপনি খুলুন, ৬ কি ৭ হবে হয়তো,
খুলুন, আপনি দেখেন আল্লাহ সেখানে বলছেন যে স্পষ্ট দলিল তালাশ করতে হবে। একজন মানুষ বললে সেটা বিশ্বাস করা যাবে না। এতক্ষণ যে আলোচনাটা করলাম, উপসংহার হিসেবে আমি বলতে যাচ্ছি এই, হে দিনী ভাই, আমি আপনাকে পথ দেখাতে এসেছি। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে ব্যক্তিগুলো আজকে এখানে সময় দিয়েছেন, যারা এই আওয়াজ শুনেছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। এই যে সন্ধ্যা এশার পর থেকে নিয়ে শুরু করে এই 9টা পর্যন্ত যে সময় আমরা দিয়েছি, আল্লাহ তুমি এই সময়টাকে ইবাদত হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের মাঝে তোমার হেদায়েতি জ্ঞান দান করো, যে হেদায়েত আমরা পেয়ে তোমার রাসূলের সঠিক পদ্ধতিতে আমরা চিনতে পারবো। এমন হেদায়েতি জ্ঞান তুমি আমাদেরকে দান করে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী আমল করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে এখনো পর্যন্ত যারা তোমার রাসূলের সঠিক পদ্ধতিটা এখনো বুঝতে পারেনি, সঠিক দিনটা কি বুঝতে পারেননি, হে আল্লাহ তুমি তাদেরকে সঠিক দিনই বুঝ দান করে, সঠিক হেদায়েত তুমি তাদেরকে দান করে সঠিক দিনটা বুঝে আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তো এই আরোগ্য দানের মালিক। কোন ব্যক্তির কোথায় কোন অসুস্থ রয়েছে আল্লাহ তুমি জানো। হাসপাতালের বেডে বাপরে মারে করে চিৎকার করছে, ডাক্তার খুঁজে পাচ্ছে না তার রোগ কি, কি রোগেছে, শটপট করছে, এটা দেখছে কোথায় কি হয়েছে আল্লাহ কেউ জানে না, তুমি আল্লাহ জানো। তুমি ওই ব্যক্তিকে পারো আরোগ্য দান করতে। আল্লাহ তুমি যদি ওই ব্যক্তিকে কল্যাণ চাও তাহলে কে রয়েছে, তুমি তো সবকিছুর উপরে ক্ষমতাবান, তুমি বলেছ আল্লাহ তুমি যদি কোনো ব্যক্তিকে কল্যাণ দান করো তাহলে তুমি তো সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তুমি যদি কোনো মানুষকে অকল্যাণ দাও তাহলে তুমি ব্যতীত কেউ সেটা মুক্ত করতে পারে না। আল্লাহ তাই তোমার কাছে বলছে আল্লাহ তুমি ওই হাসপাতালে বেডে যে ব্যক্তিটা চিৎকার করছে রোগে পড়ে, অসুস্থতার মধ্যে পড়ে, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো। হে আল্লাহ তুমি সুস্থ শরীরে আমাদেরকে তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সবশেষে আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি। আমরা সবাই দোয়াটা আমার সাথে পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন থাকলে আমার আলোচনার প্রেক্ষিতে করতে পারেন।